প্রশাসনকে আওয়ামী লীগের মতো করতে বিএনপি অলরেডি উদ্যোগ নিয়েছে এবং বিএনপি যা করছে এটা অলরেডি জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ করব। দর্শক, প্রশাসনকে আওয়ামী লীগের মতো করা এর অর্থ কি? মানে প্রশাসন সবাই যাতে বলে যে আমরা জনগণের নিরপেক্ষ, এরকম না। প্রশাসনকে আওয়ামী লীগ কি করেছিল যে আমরাই আওয়ামী লীগ, আমরাই জয় বাংলা, আমরা হাসিনার লোক। এই প্রশাসনের লোকজন যারা দল করতে পারবে না, যাদের চাকরি বৃত্তিতে দল করা নিষেধ, তারা বারবার দরকার শেখ হাসিনা সরকার, তারা রাজপথে নেমেছে, সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে, দালালি করেছে, জয় বাংলা হাসিনা ছাড়া কথা বলতো না। এবং আওয়ামী লীগের নেতা এবং প্রশাসনের এক একজন লোক, ওসি, ইউএনও, ডিসি, এদের মধ্যে পার্থক্য করা যেত না যে কে আওয়ামী লীগের জেলা সভাপতি আর কে ডিসি, কে উপজেলা সভাপতি আর কে ইউএনও বা ওসি, পার্থক্য করা যেত না। আওয়ামী লীগ বন্দনা এতটা হতো। বিএনপি প্রশাসনকে এখন সেরকম বানাতে যাচ্ছে এবং সেটাই হচ্ছে। বিশেষ করে এটা কখন হয়? যারা চাকরি করে তাদের চাকরি বাঁচানোর জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই প্রশাসনের লোকজন এই দালালি করে। বিএনপির হাইকমান্ড বা বিএনপির নেতারা থানায়, উপজেলা প্রশাসনের, জেলা প্রশাসনের বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিয়ে, ভয়ভীতি দেখিয়ে বা চাপ দিয়ে, সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে প্রশাসন অথবা তাদের সাবেক বিএনপির লোকজন, নেতারা যারা সাবেক আমলা, তাদের মাধ্যমে সেট আপ দিয়েছে যে আমাদের হয়ে কাজ করো, আমাদের কথা শুনবা, ডক্টর ইউনূস সরকারের না, আমাদের কথা শুনবা, এখন বেশি সুযোগ সুবিধা না পেলেও আমরা এসে তোমাদেরকে সুযোগ সুবিধা দেব। বিএনপি এই প্ল্যান করেছে এবং এটা বাস্তবায়ন করছে। নাহলে দেখেন, বিএনপি তো এখন ক্ষমতায় না, কিন্তু কি ঘটছে? একটা খবর, বিএনপির কর্মী সভায় দলীয় নেতার মতো বক্তব্য দিলেন ওসি। বিএনপির কর্মী সভায় যে বক্তব্য দেন ওসি, এটা কেন? এটা একটা ঘটনা, কিন্তু এরকম ঘটনা, বা হয়তোবা কর্মী সভায় যান না, কিন্তু এরকম মানসিকতা অধিকাংশ উচিত যে তিনি বিএনপি, অথচ ক্ষমতা কিন্তু বিএনপি না। কারণ কি মনে করছেন যে সামনে তো বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে এখন যদি বিএনপির কথা শুনি তাহলে তো আমাকে রাখবে, নাহলে তো রাখবে না, এবং আমি পদ পদবি পাবো, আরো বেশি প্রমোশন পাবো। এর মানে প্রশাসনকে আওয়ামী লীগের মতো করবে সেই সেট আপ দিয়ে ফেলেছে বিএনপি। এই কারণে বিএনপির দালালি করা শুরু করে দিয়েছে প্রশাসনের লোকজন। বিএনপির কোনো নেতা যদি প্রশাসনের কোথাও রেকমেন্ড করে, খুব কাজে লাগে। গরিব মানুষ, সাধারণ মানুষ তারা বঞ্চিত হয়, আর বিএনপি বললে সেটা হয়ে যায়। মানে ক্ষমতায় মনে হয় বিএনপি। থানার ওসি বিএনপি কর্মী সভায় গিয়ে বক্তব্য দিবেন কেন? বিএনপির কথা চলবেন কেন? কুষ্টিয়ায় বিএনপির কর্মী সভার মঞ্চে দলীয় নেতার মতো বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মনিরুল ইসলাম। আবার শেখ, এখন তো ওই শেখ সব আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, বিএনপি হয়ে যাচ্ছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 15-16 বছর কিভাবে কোথায় ছিলেন আপনারা আমার চেয়ে ভালো জানেন। কোথায় কিভাবে কষ্ট করেছেন, আপনারা ঠিক মতো বাড়িতে থাকতে পারেন নাই। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল, আমাকে বাধ্য করেছে, হয়তো আমাকে দেখে আপনারা বলছেন এ বড় বড় কথা বলো, আসলেন না। আমি ওই রকম নির্যাতিত ছিলাম। 5 তারিখ গণঅভ্যুত্থান না হলে আমি এখানে ওসি হতে পারতাম না, এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি। জাস্ট ওসি শব্দটা বাদ দিয়ে দিলে আপনাকে মনে হয় পুরো বিএনপি। আর বিএনপির কর্মী সভায় তিনি বক্তব্য দিবেন কেন? মাইক হাতে নেবেন কেন? হ্যাঁ, ঝামেলা হয়েছিল, ঝামেলা হলে আপনি লাঠি নিয়ে যাবেন, আপনি মাইক হাতে কেন নেবেন? আর ঝামেলা নিয়ন্ত্রণের জন্য এরকম কথা বলে কেউ? এটা ঝামেলা নিয়ন্ত্রণ। বিএনপির 2 গ্রুপ মারামারি করছে, সেখানে আপনি অ্যাকশন নেবেন, আপনি কথা বলছেন অ্যাজ ইফ আপনি বিএনপি নেতা। আর বাস্তবে বেশিরভাগ ওসি কিন্তু এরকম। 25 ডিসেম্বর বেলা 11টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি কর্মী সভা মঞ্চে ওসি এসব কথা বলেন। শুক্রবার রাতে এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে একটি রাজনৈতিক মঞ্চে ওসির এমন বক্তব্যকে অপেশাদার বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। ওই ওসিকে তো ক্লোজ করতে হবে। আমরা আহ্বান জানাই, ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিন, কারণ তিনি বিএনপির দালালি করছেন। আর বিএনপি প্রশাসনকে এভাবে সেট আপ দিয়ে তাদের দালালে পরিণত করার চেষ্টা করছে। বিএনপিরও দায় রয়েছে এবং ওসিকে ক্লোজ করতে হবে। আমরা যে নতুন বাংলাদেশ চাই, পুলিশ সংস্কার হবে, রাষ্ট্র সংস্কার হবে, সেখানে কোনো দালালদেরকে আমরা দেখতে চাই না।
দালাল মুক্ত বাংলাদেশ। প্রশাসন হবে জনগণের হয়ে কাজ করবে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে দাঁড়াবে, সে অন্যায়কারী ক্ষমতাসীন হোক না কেন, এমপি অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা সেই বাংলাদেশ দেখতে, এই জন্য কোনো দালালদেরকে আশ্রয় দেওয়া যাবে না। এই বিএনপির দালাল একে ক্লোজ করতে হবে ওসিকে। 2 মিনিট 44 সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে ওসি শেখ মইনুল ইসলাম আরো বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আপনারা পেরেছেন, 15-16 বছর পর আপনারা এক জায়গায় হতে পারছেন, সবার সঙ্গে কথা বলতে পারছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে সুযোগটা আসছে সেই সুযোগটা সদ্ব্যবহার করেন। এমন কোনো কাজ করেন না যে আপনাদের মধ্যে তৃতীয় কোন সুবিধা নিতে পারে। কে বিএনপির কোন পদে আছে তিনি? আর ব্যাকগ্রাউন্ড খুঁজেন, বিএনপি ব্যাকগ্রাউন্ডের হওয়া অন্যায় নয়, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে একটা দলের দালালি করা অন্যায়। তাকে নিরপেক্ষ হতে হবে। এরপর থেকে তাকে বলতে শোনা যায়, এই প্রোগ্রামটা আপনাদের, আমি কেন পুলিশে আসব? তারপরও আমি আসলাম, আমার থানার সামনে আসতে হবে, মনও চায় আসতে, মানে মন চায়। দালাল, এই দালালকে রাখা যাবে না, তার মন চায়। আপনি বিএনপি করেন, চাকরি ছেড়ে বিএনপি করেন, পোশাক খোলেন, মনের টান দেয় যে একটু কথা বলে দেখেন। এইভাবে একটা দলের প্রতি বায়াস্ট হলে সে নিরপেক্ষ। বিএনপির লোকজন যদি জামাতের লোকজনকে পিটায়, এখন জামাতের লোকজন যদি থানায় এসে সে অভিযোগ নিবে না। আসলে সব সময় তো সব কথা বলা যায় না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, কেউ কোনো ঝামেলা করবেন না। আমরা আপনাদের সেবা এখানে আছি, যতটুকু পারি আমাদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব। সব হিংসা বিদ্বেষ ভুলে যান। আপনাদের মতো যদি হিংসা থাকে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে, এই সুযোগ আর দেওয়া যাবে না। পরে যদি ওসি দুঃখ প্রকাশ করেন, দুঃখ প্রকাশ তো এই যে আমাদের সমালোচনা ভয়, কিন্তু বেশিরভাগ ওসি এইভাবে বিএনপির প্রতি আনুগত্য দেখাচ্ছে, নিরপেক্ষতা দেখাতে পারছে, এই কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। সমাবেশে উপস্থিত ছিলেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল 10টায় খোকসা উপজেলা পৌর বিএনপির আয়োজন বিশেষ কর্মী সভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জেলা বিএনপি সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হাসান আহমেদ রুমি। খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে কর্মী সভায় উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, নুরুল ইসলাম আনসার, প্রমাণিক ও সদস্য ইত্যাদি। এবং পুলিশেরও অনেকে বলছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও বক্তব্য এখানে এসেছে। কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস পলাশকান্তি নাথ জানান, বিষয়টি নজরে এসেছে, কি বক্তব্য দিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে, এটা আমাদের দাবি। আর বিএনপি প্রশাসনকে এভাবে করায়ত্ত করার ষড়যন্ত্র করছে। আর প্রশাসনের লোকজন ওসি, এসআই, অমুক তমুক অনেকেই আমাদের বক্তব্য শোনেন। তবে আমরা যেটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, ভাই দালালি ছাড়েন। আপনি বিএনপি করেন না কি করেন না জামাত করেন, আপনি পেশাদার হন, নাহলে আপনার চাকরি থাকবে না। আপনারা মনে করবেন না যে বিএনপি ক্ষমতা এসে গেছে, বিএনপি ক্ষমতা আসলেও দালালি করলে আপনার চাকরি থাকবে না। আমরা বাংলাদেশে ভেসে আছি নাই, আমরা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ বানাবো, ইউরোপ আমেরিকার মতো সমৃদ্ধ দেশ গড়ব, যেখানে আপনার পাবলিক সার্ভেন্ট জনগণের সেবা করবেন। কোনো রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে আপনি দেশ চালাবেন, আপনার হ্যাডম থাকবে তা না। আপনি জনগণকে স্যার বলবেন। আপনি প্রস্তুত থাকুন দালালি মুক্ত পেশাদার আচরণের জন্য, নাহলে আপনার চাকরিই থাকবে না।